আসসালামু আলাইকুম, ডাক্তার এরম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ইনফ্ল্যামড লিভার অর্থাৎ লিভারের প্রদাহ নিয়ে কিছু কথা বলবো, বা লিভারের প্রদাহ থাকলে কী সমস্যা হয় বা এর উত্তরণের জন্য আমরা কী করতে পারি এই বিষয়ে কিছু কথা রাখবো আর কি। তো লিভার খুব গুরুত্বপূর্ণ একটি অর্গান, লার্জেস্ট মেটাবলিক অর্গান। আমাদের শরীরের মেটাবলিজমের জন্য এই লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই লিভার যদি ইনফ্ল্যামড হয়, তো ইনফ্ল্যামড হলে একসময় এটা স্ক্যারিং হয়। স্ক্যারিং মানে এটা টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, কোষগুলো নষ্ট হয়ে যায়, এর ভিতরে যে বাইল ক্যানালিগুলি আছে, পিত্তের যে প্রবাহ সেটা নষ্ট হয়ে যায়, লিভারের সেলগুলোর আর্কিটেকচার বা গঠন নষ্ট হয়ে যায়, এবং সর্বোপরি লিভার ফাংশন নষ্ট হয়ে যায়, লিভার সিরোসিস হয়, এবং এটা লিভার পেটে পানি আসে, অন্যান্য জটিলতা হয়। তো অনেক কারণে লিভার ইনফ্ল্যামেশন হয়। তো লিভার ইনফ্ল্যামেশনের জন্য আমাদের খাবার যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এছাড়া হেভি মেটাল, তারপরে বিভিন্ন ভাইরাস, ইভেন বিভিন্ন ক্যান্সারাস টিস্যুগুলো যখন লিভারে আক্রমণ করে, অন্য জায়গার ক্যান্সার লিভারে আক্রমণ করলো সেটাও হতে পারে। তো বিভিন্ন অটোইমিউন ডিজিজ লিভারে আক্রমণ করে, বা অটোইমিউন ডিজিজ লিভারে তৈরি হতে পারে, হ্যাঁ, লিভার কেন্দ্রিক। তো সেই বিভিন্ন ভাবে লিভার ইনফ্ল্যামড হয়। বাট আমরা যেটা বলতেছি, যেটা কমনলি সাধারণত লিভার ইনজুরি হওয়ার যে কারণ, সেটার মধ্যে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সুগার জাতীয় খাবার। তো সুগার জাতীয় খাবার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রসেস কার্বোহাইড্রেট খাবার, এগুলো আসলে লিভারের, যখন আপনার ব্লাডে দেখবেন ট্রাইগ্লিসারাইড অনেক বেশি থাকবে, তখন স্বাভাবিকভাবে ইনসুলিন বেশি থাকবে, এবং আপনার ওই লিভার ফ্যাটি লিভারে পরিণত হবে। এবং দেখবেন ইনভেরিয়েবলি যাদের হাই ইনসুলিন থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, তাদের ফ্যাটি লিভার হয়। তো ফ্যাটি লিভার যখন হয়, তখন ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপরে আপনার সিরোসিসের দিকে চলে যায়, লিভার একদম ড্যামেজ হয়ে যায়। সুতরাং এখান থেকে রিভার্স করা সম্ভব, এবং লিভার এমন একটি অর্গান যেটা কিন্তু পরিপূর্ণভাবে রিভার্স বা রিজেনারেট করার ক্ষমতা রাখে। সুতরাং লিভারের টেক কেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ। বাট আনফর্চুনেটলি লিভারের এনজাইম যখন বাড়ে বা লিভারের যখন অনেক বেশি পরিবর্তন হয়, তখন কিন্তু লিভার অনেক পরিবর্তন, মানে অনেক ড্যামেজ হওয়ার পরে এই সমস্যাগুলো দেখা দেয়। তার আগে কিন্তু মাইল্ড কিছু সিমটম হয়, যেমন সারাদিন ক্লান্ত লাগা, শোল্ডারে পেইন করা, তৈলাক্ত খাবার খেলে সমস্যা হয়, বা অল্পতে পেট ভার ভার বোধ হয়, ঠিকমতো পায়খানা কষা হয়, পিত্তের প্রবাহ ঠিকমতো হয় না, হ্যাঁ, ফ্যাট জাতীয় খাবার হজম হয় না, অনেক জাতীয় সমস্যা হয়, বা ফ্যাট খেলে লিভারের ডান পাশে ব্যথা করে, এই জাতীয় সিমটমগুলো হয়। সুতরাং কজের মধ্যে সুগার এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ভেজিটেবল অয়েল, যেমন সয়াবিন অয়েল, কটন সিড অয়েল, ক্যানোলা, স্যাফোলা, এইসব অয়েলগুলো যেগুলো হাইড্রোজেনেটেড হয় এবং প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং হাইড্রোজেনেটেড করা থাকে, সেই অয়েলগুলো লিভারের জন্য ক্ষতিকারক। এছাড়া অ্যালকোহল যারা গ্রহণ করেন, তো অ্যালকোহল খুবই খারাপ লিভারের জন্য, অ্যালকোহলিক স্টিওটোসিস হয় আর কি। তো এটা একটা খুব ডেঞ্জারাস প্রবলেম। এছাড়া স্ন্যাকিং, যারা ঘন ঘন খাবার গ্রহণ করেন, ফিড গ্রহণ করেন, তো স্ন্যাকিংয়ের কারণেও লিভারের প্রবলেমগুলো হয়। আর লিভার তো বলেছে এটা মানে কমপ্লিটলি রিজেনারেট করা সম্ভব, এবং এটা ক্রুসিফেরাস ভেগিস, মানে ক্রুসিফেরাস মানে ব্রোকলি, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউটস, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো, ফুলকপি, এই জাতীয় খাবারগুলো লিভারের জন্য খুব ভালো। তো এই খাবারগুলো যত বেশি খাওয়া যাবে, লিভারের এনজাইমগুলো ভালো থাকে এবং লিভারের হেলথ ভালো থাকে। এবং লিভার যদি ভালো না থাকে, তাহলে আমাদের থাইরয়েডের প্রবলেম হয়, বিভিন্ন অটোইমিউন ডিজিজের মধ্যে আর্থাইটিসগুলো হয়। এছাড়া লিভার ইনফ্লামেশন হলে ক্যান্সারগুলো কিন্তু, ক্যান্সারাস কোষগুলো কিন্তু ইনফ্লামেশনের জায়গাতে খুব দ্রুত স্প্রেড করে। সুতরাং যাদের ক্যান্সার আছে বা ক্যান্সারের সম্ভাবনা আছে, তাদের যদি লিভার ইনফ্লামেশন থাকে, তাহলে কিন্তু এইটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া লিভার যেহেতু স্লোলি ড্যামেজ যখন হতে থাকে, তখন ফাংশনগুলো স্লোলি ড্যামেজ হতে থাকে, হতে হতে একসময় এসে এটা একসময় ম্যাসিভ আকার ধারণ করে এবং এটা অনেক বড় প্রবলেমে তৈরি করে। এছাড়া লিভার আসলে আমাদের অনেক বড় একটা অর্গান, কারণ থাইরয়েড হরমোনগুলো লিভারে যে অ্যাক্টিভেট হচ্ছে, T4 থেকে T3 হচ্ছে। তো লিভার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত, অর্থাৎ লিভার যদি আমাদের ঠিকমতো ফাংশন না করে, আমরা আমাদের কর্টিসল লেভেল মেনটেন করতে পারবো না, আমাদের অ্যাড্রিনাল ফ্যাটিক হবে, আমরা দুর্বল থাকবো, ঠিক আছে। আমাদের শরীরে অনেক সময় জ্বালা পড়া সিমটমগুলো লিভার কেন্দ্রিক হয়। খাবারের হজম প্রক্রিয়াতে ডেফিনেটলি লিভার থেকে বিভিন্ন এনজাইমগুলো আসে, পিত্তের প্রবাহ সমস্যা হয়, কোলেস্টেরল বডি থেকে রিলিজ করা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ লিভারের সাথে। সুতরাং লিভারকে ইনফ্ল্যামেশন মুক্ত রাখা খুব জরুরি। এখন আমরা দেখব যে লিভারকে আমরা ইনফ্ল্যামেশন মুক্ত রাখতে গেলে কয়েকটা খাবারের কথা বলি, বা কিছু ন্যাচারাল কিছু সাপ্লিমেন্টের কথা বলি, যেটা হচ্ছে হার্বস, যেমন মিল্ক থিসেল। এটা সিলিমারিন নামে পাওয়া যায়। তো এটা মিল্ক থিসেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা লিভার প্রোটেক্টিভ একটা হার্বস, ঠিক আছে। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে এসেছে। সাধারণত 500 মিলিগ্রাম এটা দিনে একবার দুইবার খাওয়া যায়, এটা আপনার চিকিৎসক ঠিক করবেন। এছাড়া ভিটামিন ডি, এটা একটা ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে। তো ভিটামিন ডি হাই ডোজ এখানে ইম্পর্টেন্ট, প্রায় 10,000 থেকে 20,000 ইউনিট পার ডে ইন্টারন্যাশনাল ইউনিট লাগে। আর ফাস্টিং খুব ইম্পর্টেন্ট, না খেয়ে থাকা,
প্রায় 18 ঘন্টা 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং করলে আমাদের শরীরে অটোফেজি চালু হয়। তো লিভার ক্লিন করতে গেলে অটোফেজি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই জিনিসটা এনশিওর করি পেশেন্টদেরকে অটোফেজি যেন তাদেরকে চালু করা যায়। এবং টাটকা একটা সাপ্লিমেন্ট, যদি এটা সিনথেটিক, এটা হচ্ছে টরো আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড। আমরা সাধারণত বাংলাদেশে আর্সোডিঅক্সিকোলিক পাওয়া যায়, কিন্তু এর সাথে যদি টরিন অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত করা হয়, কনজুগেটেড করা হয়, তাহলে এটা টাটকা হয়। এবং টাটকাটা হাইড্রোফিলিক হওয়ার কারণে এটা বেশি বাইল ফ্রেন্ডলি এবং এটার পিত্তের প্রবাহটা বাড়াতে সাহায্য করে। তো এটা খালি পেটে দিনে 1 বা 2 বার গ্রহণ করা খুব ভালো রেজাল্ট দেয়। এছাড়া টোকোট্রিনল, এটা হচ্ছে ন্যাচারাল ভিটামিন ই, এটা প্রায় 50 গুণ শক্তিশালী টোকোফেরল থেকে। তো এটা দিনে 300 মিলিগ্রামের মতো আমরা অনেক সময় প্রেসক্রাইব করি। তো যেটা লিভার প্রোটেক্টিভ, হ্যাঁ, এটা খুবই স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা খুবই কার্যকর। এছাড়া সেলেনিয়াম, এই মিনারেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের থাইরয়েড হরমোনে যেমন ইম্পর্টেন্ট, এছাড়া এটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, লিভারের সেলগুলোতে এটা স্ট্রং ভূমিকা পালন করে। তো সেলেনিয়াম খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তো লিভার আসলে আজকে যে মেসেজটা দিলাম যে লিভারের প্রদাহ থাকলে কিন্তু অনেক রোগের জন্ম হয় এবং অনেক রোগ থেকে আপনি বেরিয়ে আসতে সমস্যা হবে। সুতরাং আমরা যখন ট্রিটমেন্ট করি তখন লিভারের প্রদাহ আছে কিনা দেখে নিই। সেটা আমরা এসজিপিটি, লিভারে যে এনজাইম সেটা দেখি, এসজিপিটি, জিওটি, অ্যালকালাইন ফসফেটেজ, তারপরে হচ্ছে আমাদের লিভারে আলট্রাসোনোগ্রাম, হ্যাঁ, তো এটা অনেক সময় হিডা স্ক্যানও লাগে। তো এই ধরনের টেস্টগুলো করে আমরা বা ভাইরাল মার্কারগুলো দেখি, অটোইমিউন মার্কারগুলো প্রয়োজন হলে দেখা হয়। তো ওভারঅল সিস্টেমিক ইনফ্লামেশন আছে কিনা, সিআরপি বা অন্যান্য হোমোসিস্টিন লেভেল, এগুলো দেখি। তো এগুলো দেখার পরে লিভারের কনসিডারেশন নিয়ে লিভার হেলথটা কেমন আছে সেই অনুযায়ী ট্রিটমেন্টটা আগাতে হয় আর কি। তো যাই হোক, আজকের মেসেজটা দেওয়া হচ্ছে যে লিভার প্রদাহ খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং এটা থাকলে আপনাদেরকে সঠিক চিকিৎসার মাধ্যমে এটার প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।